আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং মনোযোগ দিয়ে তোমাদের অ্যাক্টিভিটিগুলো শেষ করছো। আমরা অ্যাক্টিভিটি নাম্বার 4.3.5 এ ছিলাম। আমাদের এক্সপেরিয়েন্স ছিল টোনস ইন স্টেটমেন্টস, যে কিভাবে একটা বক্তব্যে বিভিন্ন ধরনের টোন থাকে বা সুর থাকে সেটা আমরা দেখছিলাম। আজকের অ্যাক্টিভিটিটি তোমাদের আগের অ্যাক্টিভিটির মতোই। এখানে প্রথমে লেখক সম্পর্কে একটু নোট করতে হবে, তারপর একটি টেক্সট আছে, এরপরে কিছু প্রশ্ন আছে। চলো আমরা ফার্স্টে তাহলে লেখক সম্পর্কে যে নোটটি আছে সেটি পড়ে নিই। ইলিয়ান ব্রুকস হোয়াইট, 1899 1985। ইলিয়ান ব্রুকস হোয়াইট একজন লেখকের নাম। তিনি 1899 সালে জন্মগ্রহণ করেন এবং 1985 সালে মৃত্যুবরণ করেন। was a renowned American author and essayist. তিনি ছিলেন একজন বিখ্যাত আমেরিকান লেখক এবং প্রবন্ধকার। অথর মানে হচ্ছে লেখক, এসেইস্ট মানে প্রবন্ধকার, রিনাউন্ড মানে সুপরিচিত বা বিখ্যাত। He is famous for his classic children's book like Charlotte's Web and Stuart Little. তিনি বিখ্যাত ছিলেন তার উচ্চ শ্রেণীর শিশুদের বই লেখার জন্য, যেটি হচ্ছে চার্লট ওয়েব এবং স্টুয়ার্ট লিটল। এ দুটি তার বিখ্যাত বই। ক্লাসিক মানে তোমার উচ্চ শ্রেণীর লেখক। known for their timeless storytelling and touching themes. তাদের যে স্টোরি মানে গল্পটা বলার ধরন এবং এখানে যে থিম বা বিষয়বস্তুর স্পর্শকাতরতা আছে, এর জন্য এটি খুব সুপরিচিত ছিল। হোয়াইট also contributed to the New Yorker magazine with his humor and insightful essays. তিনি আরো অবদান রেখেছিলেন দ্য নিউ ইয়র্কার এই পত্রিকাতে তার রসাত্মক এবং অন্তর্নিহিত যে প্রবন্ধগুলো ছিল তার জন্য। কন্ট্রিবিউটেড মানে অবদান রেখেছিলেন, ম্যাগাজিন পত্রিকা, হিউমারাস মানে হচ্ছে রসাত্মক ভঙ্গিমায় কোনো কিছু বর্ণনা করা, ইনসাইটফুল মানে হচ্ছে অন্তর্নিহিত। His works continue to captivate readers of all ages with their warmth, wit and enduring charm. তার লেখাগুলো আজও পাঠকদেরকে মোহিত করে বা মুগ্ধ করে সমস্ত বয়সে। তাদের কিসের জন্য? ওয়ার্ম মানে যে উষ্ণতা, উইট রসিকতা এবং স্থায়ী যে আনন্দ আছে তার কারণে। এন্ডিউরিং মানে হচ্ছে স্থায়ী, ক্যাপটিভেট মানে মুগ্ধ করা। চার্লটস ওয়েব, এটা চার্লটস ওয়েব তার একটা বিখ্যাত বই। ইজ আ বিলাভড চিলড্রেন্স নোভেল অ্যাবাউট দ্য ফ্রেন্ডশিপ বিটুইন। বলছে এটা একটি শিশুদের সবচেয়ে ভালোবাসার একটি উপন্যাস, আর যেটাতে বর্ণনা করা হয়েছে কি বন্ধুত্ব কার মাঝে। স্মল বোর উইলবার, একটি ছোট্ট শুকুরছানা যার নাম হচ্ছে উইলবার, অ্যান্ড আ টিনি স্পাইডার, এবং একটি ছোট্ট হচ্ছে মাকড়সা যার নাম হচ্ছে চার্লট। এখানে গল্পটা কি আছে আমি তোমাদের হালকা একটু ব্যাখ্যা করব, আমরা একটু পড়ে নিই। থ্রু চার্লটস ওয়েবের মধ্য দিয়ে she conveys messages to save উইলবারস লাইফ। সে একটি বার্তা প্রকাশ করেছে যে সে উইলবারকে বাঁচাতে চায়, উইলবারের জীবনটাকে বাঁচাতে চায়। টিচিং অ্যাবাউট কম্প্যাশন, যে সহানুভূতির একটি শিক্ষা আছে সেটি, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, অ্যান্ড দ্য সাইকেল অফ লাইফ, এবং জীবন চলার যে জীবনের যে একটা স্টাইল আছে, গতি আছে, সেই দিকটা এখানে তুলে ধরা হয়েছে। অ্যাকচুয়ালি উইলবার নামে হচ্ছে একটা ছোট্ট শুকুরছানা ছিল এবং তাকে স্পাইডার মাকড়সা বাঁচিয়েছিল। তাকে একজন মানে মেরে ফেলার জন্য তার একটা সময় চলে আসে, কিন্তু সেখানে তাকে চার্লট বাঁচিয়ে দেয় বিভিন্নভাবে। এটাই হচ্ছে কাহিনী মূলত। তোমরা এই কাহিনীটা বিভিন্ন নেট থেকে একটু পড়ে নেবে, তাহলে বিষয়টা তোমরা খুব সহজে ধরতে পারবে। এখন এই সম্পর্কিত যে চার্লটস উইলবারের এই বইটা, যে কিভাবে শুকুরছানাটাকে বাঁচানো হয় এই সম্পর্কিত ছোট্ট একটি টেক্সট, মানে অল্প একটু ওখান থেকে কিছু একটা টেক্সট দেওয়া আছে। টেক্সটার বিষয়বস্তু হচ্ছে পিস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, শান্তি এবং গ্রহণযোগ্যতা, যে কিভাবে শান্তি আসতে পারে সেখান থেকে, কিভাবে গ্রহণযোগ্যতা আসে। এখানে কি বলছে দেখো, অ্যাকচুয়ালি স্পাইডারের এখানে যে উইলবারকে বাঁচানোর পর একটা মেসেজ সেটা এখানে প্রকাশ করছে।
বাট আই ফিল পিসফুল, কিন্তু আমি অনুভব করি শান্তি। পিসফুল মানে শান্তি। ইয়োর সাকসেস ইন দ্য রিং দিস মর্নিং ওয়াজ, এই সকালে তোমার সফলতা। টু আই স্মল ডিগ্রি, খুব অল্প পরিমাণে, ডিগ্রি মানে হচ্ছে পরিমাণ। মাই সাকসেস, আমার সফলতা। বলছে এই সকালে তোমার সফলতায় ছিল খুব অল্প পরিমাণে হলেও সেটি আমার সফলতা। ইয়োর ফিউচার ইজ অ্যাসিওরড, যে তোমার ভবিষ্যৎ নিশ্চিত। অ্যাসিওরড মানে হচ্ছে নিশ্চিত। ইউ উইল লিভ, তুমি বাঁচবে। সিকিউর অ্যান্ড সেফ, নিরাপদে তুমি বাঁচবে। কাকে বলা হচ্ছে? উইলবারকে বলা হচ্ছে। সরি, উইলবার। নাথিং ক্যান হার্ম ইউ নাও, এখন কোনো কিছুই তোমার ক্ষতি করতে পারবে না। উইলবারকে আসলে এটি বলা হচ্ছে। দিস অটাম ডেইজ উইল শর্টেন অ্যান্ড গ্রো কোল্ড, এই শরতের দিনগুলো হবে ছোট এবং ঠান্ডা। শর্টেন মানে হচ্ছে ছোট, অটাম মানে হচ্ছে শরৎ, গ্রো কোল্ড মানে ঠান্ডা হবে। The leaves will shake loose from the trees and fall, গাছের পাতাগুলো ঝরে যাবে। মানে the leaves, পাতাগুলো, will shake মানে ঝেড়ে, মানে নাড়া দিয়ে কি করবে? loose from the trees মানে ঝেড়ে নিচে পড়ে যাবে। যে শীতকালে গাছের পাতা ঝরে যায় সেটিকে বোঝানো হচ্ছে। ক্রিসমাস উইল কাম, ক্রিসমাস আসবে। and the snows of winter, এবং শীতের বরফ, মানে শীতলময় যে বরফ, সেই শীতের বরফটা চলে আসবে। মানে শীতের সময় যে কুয়াশা পড়ে এবং বরফ পড়ে সেটিকে বোঝানো হচ্ছে। ইউ উইল লিভ টু এনজয় দ্য বিউটি অফ দ্য ফ্রোজেন ওয়ার্ল্ড, এবং তুমি উপভোগ করতে পারবে হিমায়িত পৃথিবীর সৌন্দর্য। ফ্রোজেন ওয়ার্ল্ড মানে হচ্ছে তোমার হিমায়িত পৃথিবী, মানে হিম শীতল পৃথিবী। শীতের সময় তোমরা দেখবে যে বাইরের রাষ্ট্রগুলোতে, দেশগুলোতে এতটাই বরফ পড়ে যে ঘর বাড়ি পুরো কিন্তু ঢাকা থাকে শীতল। খুব কঠিন বাস্তবতা কিন্তু এটা, যেখানে তোমাদের শীত প্রধান দেশ। ফর ইউ মিন আ গ্রেট ডিল টু জোকার ম্যান, জোকার ম্যান যে তোমাকে ক্ষতি করতে মানে মারতে চেয়েছিল। অ্যান্ড হি উইল নট হার্ম ইউ এভার, এবং সে আর কখনো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। উইন্টার উইল পাস, শীতকাল কেটে যাবে। দ্য ডেইজ উইল লেনদেন, দিনগুলো দীর্ঘ হবে। লেনদেন মানে দীর্ঘ হওয়া বা বড় হওয়া। দ্য আইস উইল মেল্ট ইন দ্য পশ্চার পন্ড, বরফগুলো গলে যাবে তৃণ ভূমির যে তোমার পুকুর আছে সেখানে। এখানে পশ্চার মানে হচ্ছে তৃণভূমি, আর আইস উইল মেল্ট মানে গলে যাওয়া। সো বরফ গলে কোথায় যাবে? তৃণভূমির যে পুকুর আছে সেখানে চলে যাবে। দ্য সং স্প্যারো উইল রিটার্ন অ্যান্ড সিং, বলছে যে চড়ুই পাখিরা ফিরে আসবে এবং গান গাইবে। স্প্যারো মানে চড়ুই পাখি। দ্য ফ্রগস উইল অ্যাওয়েক, ব্যাঙেরা জেগে যাবে, মানে ব্যাঙগুলো আবার জাগা মানে ডাকতে শুরু করবে। দ্য ওয়ার্ম হোয়াইট উইল ব্লো এগেইন, এবং আবার কি হবে? বাতাস বইতে আরম্ভ করবে। যে উষ্ণ বাতাস, ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ। All these sights and sounds and smells will be yours to enjoy, আর এই সমস্ত গন্ধ, দৃশ্য এবং শব্দ যা তুমি উপভোগ করতে পারবে। উইলবার, দিস লাভলি ওয়ার্ল্ড, দিস প্রিসিয়াস ডেইজ, এই সুন্দর মূল্যবান দিনগুলো এবং এই সুন্দর পৃথিবী। অ্যাকচুয়ালি উইলবারকে যখন বাঁচানো হয় যে জোকারম্যানের হাত থেকে, তখন অ্যাকচুয়ালি এই কথাগুলো তাকে বলা হয়। তোমাকে মেইনলি খুঁজে বের করতে হবে যে এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, উইন্টার, এরপরে হচ্ছে তোমার লেনদেন, উইল ডেইজ, বিভিন্ন শব্দ এখানে আসছে, গাছের পাতা ঝরে যাচ্ছে। এইগুলো দিয়ে অ্যাকচুয়ালি এই টেক্সটের মেসেজটা তোমাকে লেখক কি দিচ্ছে এই বিষয়টা তোমাদের এনশিওর করতে হবে। আর এটি হচ্ছে চার্লট এর যে একটা বই ছিল বিখ্যাত, দেখে আসলে তোমাদের শিশুদের বই, যে চার্লটস ওয়েব, এই বই থেকে নেওয়া আর ছোট্ট একটি টেক্সট। এটি মূলত তোমাদের টোনটা খুঁজে বের করতে হবে। আমরা চলো প্রশ্নগুলো দেখে নেই। হোয়াট ইমোশনস ডাজ দ্য স্পিকার কনভে টুয়ার্ডস উইলবার ইন দ্য প্যাসেজ, এই যে উইলবার সম্পর্কে যে লেখক এখানে কি প্রকাশ করতে চেয়েছেন, কোন ইমোশনটা, এটা পড়ে তোমাদের সেটা বের করতে হবে। এখানে ফ্রোজেন ওয়ার্ল্ড, যে আমরা বলছি হিমায়িত পৃথিবী, এটা দিয়ে কি বোঝাচ্ছে?
দিস প্রিসিয়াস ডেইজ, এই মূল্যবান দিনগুলো, এই লাইনটা দিয়ে কি বোঝাচ্ছে? এখানে দেখো অনেক ইমেজারি আছে। তোমরা জানো যে ইমেজারি মানে হচ্ছে চিত্র, ভিজুয়ালাইজ করা, মানে তুমি মনের চক্ষু দিয়ে দেখতে পাবে তেমন। এর মাধ্যমে কি বোঝানো হয়েছে? আরো বেশ কিছু বিষয় আমাদের এখানে আছে। দেখো এখানে বলছে আইডেন্টিফাই স্পেসিফিক ওয়ার্ডস। এখানে নির্দিষ্ট তোমাকে কিছু শব্দ, স্পেসিফিক শব্দ বের করতে বলা হচ্ছে, যেগুলো দিয়ে কি প্রকাশ করেছে? অ্যাসিউরেন্স মানে নিশ্চিত। উইলবারকে যে স্পাইডার এতগুলো মেসেজ দিল যে সে কিভাবে এই পৃথিবী উপভোগ করতে পারবে, এটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। চলো আমরা অ্যান্সার গুলো দেখে নেই। সো ফার্স্ট অ্যান্সারটা হচ্ছে হোয়াট ইমোশনস ডাজ দ্য স্পিকার কনভে টুয়ার্ডস উইলবার ইন দ্য প্যাসেজ। বলছে এই প্যাসেজে উইলবার সম্পর্কে যে স্পিকার বা লেখক কি ধরনের ইমোশন প্রকাশ করেছেন। কনভে মানে হচ্ছে প্রকাশ করা। দ্য স্পিকার কনভেজ, এখানে স্পিকার কি করেছে? কনভেজ হার্শ রিয়ালিটি অ্যান্ড কম্প্যাশনেট ইমোশনস টুয়ার্ডস উইলবার ইন দ্য প্যাসেজ। এই প্যাসেজে স্পিকার কি করেছেন? যে বাস্তবতা আছে, কঠিন বাস্তবতা এবং সিম্প্যাথি, এই ইমোশনসটাই কিন্তু প্রকাশ পেয়েছে। কিভাবে প্রকাশ পেয়েছে চলো আমরা প্যাসেজ থেকে একবার দেখে আসি। এখানে দেখো যে জীবনের কঠিন বাস্তবতা, যে উইলবারকে কিন্তু হত্যা করার জন্য নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে কিন্তু স্পাইডার তাকে বাঁচায়। এবং আরো এখানে গল্প আছে বিস্তারিত। মেন থিমটাই হচ্ছে কিন্তু যখন উইলবারকে চার্লট বাঁচায়, বাঁচানোর পরে সে কিন্তু এই মেসেজগুলো সেখানে বলে। সো এটা কিন্তু একেবারে জীবনের বাস্তবতা, যে কিভাবে সে বেঁচে আসলো সেখান থেকে, এরপরে সে নতুন একটা জীবন পেলেও সেই জীবনে সে কি উপভোগ করবে, সেই মেসেজটা এখানে আছে। সো উইলবারের প্রতি তাহলে এখানে কি দেখানো হলো? কম্প্যাশনেট মানে সহানুভূতি দেখানো হলো এবং বাস্তবতাকে বর্ণনা করা হলো, যে কঠিন বাস্তবতা থেকে সে কিন্তু বেঁচে ফিরেছে। সো এখানে এই প্যাসেজের মাধ্যমে যে হার্শ রিয়ালিটি মানে কঠোর বাস্তবতা এটিকে দেখানো হচ্ছে এবং সিম্প্যাথি দেখানো হচ্ছে। ইমোশনটা হচ্ছে সিম্প্যাথেটিক মানে কম্প্যাশনেট, সহানুভূতি। নেক্সট কি? হোয়াট ডু দ্য ফ্রোজেন ওয়ার্ল্ড অ্যান্ড দিস প্রিসিয়াস ডেইজ মিন ইন দ্য প্যাসেজ। সো এই প্যাসেজে ফ্রোজেন ওয়ার্ল্ড বলতে কি বোঝানো হয়েছে এবং দ্য প্রিসিয়াস ডেইজ বলতে কি বোঝানো হয়েছে, এটা তোমাদের জাস্ট ব্যাখ্যা করতে হবে। সো ফ্রোজেন ওয়ার্ল্ড এর শাব্দিক অর্থ যদি করা যায়, ফ্রোজেন ওয়ার্ল্ড মানে হচ্ছে কিন্তু হিমায়িত পৃথিবী, মানে হিম শীতল পৃথিবী। যখন ঘরের বাইরে প্রচন্ড বরফ জমে যায়, হিম হয়ে যায়, তুমি কি সহজে ঘর থেকে বেরোতে পারবে? পারবে না, কিন্তু কঠোর বাস্তবতা। সো এখানে এটাই আমি তুলে ধরেছি যে হিমায়িত ওয়ার্ল্ড বলতে ফ্রোজেন ওয়ার্ল্ড মিনস হার্শ রিয়ালিটি অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে কঠিন বাস্তবতা আছে এটাকে তুলে ধরা হয়েছে। আর দিস প্রিসিয়াস ডেইজ, প্রিসিয়াস মানে অ্যাকচুয়ালি মূল্যবান, এই মূল্যবান দিনগুলো কেন বলা হচ্ছে? দেখো, মিনস দ্য ভ্যালুয়েবল ডেইজ ইন ওয়ান্স লাইফ আফটার আ লং সাফারিং, স্পেশালি ডেথ। মানে কেউ মৃত্যুর মুখ থেকে, একেবারে মৃত্যু সুনিশ্চিত, সেখান থেকে কোনো মাধ্যমে কেউ যদি ফিরে আসে, তার পরবর্তী যে দিনগুলো সে জীবন উপভোগ করতে পারে, এটিকে কিন্তু অ্যাকচুয়ালি বলা হচ্ছে দিস প্রিসিয়াস ডেইজ, মানে অনেক মূল্যবান। সো এই প্যাসেজে আমরা দেখলাম যে উইলবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তার অনেক সাফারিং গিয়েছে, ভোগান্তি ভোগ করেছে, এরপরে নতুন করে সে আবার কি করবে? কিছু দিন উপভোগ করতে পারবে। সো উইলবারের কাছে এই দিনগুলো হচ্ছে মহামূল্যবান, মানে প্রিসিয়াস ডেইজ। Next, what sense do the imageries of changing seasons, melting ice, returning birds and awakening frogs convey to you? এখানে অনেকগুলো ইমাজারি ছিল, মানে চিত্র ছিল, যে চেঞ্জিং সিজন ঋতু পরিবর্তন, মেল্টিং আইস বরফ গলে যাওয়া, রিটার্নিং বার্ডস পাখিরা যে ফিরে আসছে এটির মাধ্যমে, এবং ব্যাঙগুলো জেগে যাচ্ছে, কি প্রকাশ করছে অ্যাকচুয়ালি? সো এখানে বলা হচ্ছে যে পরিবেশের যে এই চেঞ্জ, ঋতুর পরিবর্তন, বরফ গলে যাওয়া এবং পাখিরা ফিরে আসা, ব্যাঙরা জেগে ওঠা, এগুলো দিয়ে কি প্রকাশ করছে? দ্য ইমাজারিজ অফ চেঞ্জিং সিজনস, মেল্টিং আইস, রিটার্নিং বার্ডস অ্যান্ড অ্যাওয়েকেনিং ফ্রগস রেফার দ্য রিনিউয়াল অফ লাইফ অ্যান্ড লিভিং কনভে টু মি। মানে আমার কাছে এটি মনে হয়েছে যে পুনর্জীবন যে দান করা হয়, নবজীবনে ফিরে আসা,
এবং বেঁচে থাকা এটাই প্রকাশ করছে। কেননা যখন উইলবারকে বাঁচানো হয় তখন কিন্তু সে নতুন জীবনে ফিরে আসে। সো ঋতু চেঞ্জ হলে নতুন একটা দিন আমাদের নতুন রূপে আবার প্রকৃতিকে দেখা যায়। পাখিরা যখন ফিরে আসে নতুন করে গান গায়, আনন্দ মুহূর্ত তৈরি হয়, ব্যাঙরা আবার জেগে ওঠে। সো এটি দিয়ে আমি বুঝতে পেরেছি যে এখানে রিনিউয়ালটা দেখানো হচ্ছে, যে জীবনকে আবার পুনরায় কি করতে পারা, উপভোগ করতে পারা বা নবজীবন লাভ করা। সো নেক্সট আরো একটি প্রশ্ন আছে আমাদের, আইডেন্টিফাই স্পেসিফিক ওয়ার্ডস অর ফ্রেজেস ইন দ্য টেক্সট দ্যাট কনভে আ সেন্স অফ কমফোর্ট অ্যান্ড অ্যাসুরেন্স। বলছে কিছু শব্দ দেখো প্যাসেজে ব্যবহার করা আছে, সেগুলো দিয়ে কি প্রকাশ করেছে, সেন্স অফ কমফোর্ট মানে আরামদায়ক এবং অ্যাসিউরেন্স মানে হচ্ছে কি নিশ্চিত। এক্সপ্লেন হুইচ টোন ইজ কন্ট্রিবিউটেড, এবং ব্যাখ্যা করতে হবে যে এই টোনটা কোন টোনের ভেতরে পড়ে। মানে আমরা আগে যে পড়ে আসছিলাম বিভিন্ন ধরনের টোন, তোমাদের নিশ্চয় মনে আছে যে কাম অ্যান্ড পিসফুল মানে শান্তিপূর্ণ টোন ছিল, রাগান্বিত টোন ছিল, বিজয়ের টোন ছিল। এটা আমাদের কোন টোনে পড়বে সেটা আমরা এখানে উল্লেখ করব। আর সো আমরা প্যাসেজ যখন পড়েছি তখন দেখেছি লেখা ছিল ইওর ফিউচার ইজ অ্যাসিউরড, বলছে তোমার ভবিষ্যৎ নিশ্চিত। কাকে বলা হচ্ছে? উইলবারকে। ইউ উইল লিভ সিকিউর অ্যান্ড সেফ, তুমি এখন নিরাপদে বাঁচতে পারবে। উইলবার, নাথিং ক্যান হার্ম ইউ নাও, উইলবার তোমাকে কোনো কেউ এখন ক্ষতি করতে পারবে না। দিস স্পেসিফিক ওয়ার্ডস অর ফ্রেজেস কনভে আ সেন্স অফ কমফোর্ট অ্যান্ড অ্যাসুরেন্স। আর এই যে শব্দগুলো, নির্দিষ্ট শব্দগুলো অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়েছে কিন্তু উইলবারকে কি করার জন্য, আরাম দেওয়ার জন্য, এবং তাকে কি করার জন্য, সে যে নিশ্চিত তার ভবিষ্যৎটা সে নিরাপদে বাঁচতে পারবে, এটা কিন্তু বলা হয়েছে। আর এই শব্দগুলোর মাধ্যমে একটি টোন কিন্তু এখানে লুকায়িত আছে। সেই টোনটা কি? হিয়ার দ্য টোন ইজ অপটিমিস্টিক। আর এখানের এই টোনটা হচ্ছে কিন্তু আশাবাদী। দেখো তাকে আশা করা হচ্ছে যে তুমি ভালো মতো বাঁচবে, তুমি নিরাপদ থাকবে, কেউ তোমার ক্ষতি করবে না। এটির মাধ্যমে কিন্তু আশা প্রকাশ করছে। সো দিস টোন ইজ অপটিমিস্টিক। আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো, কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবে। আরেকটি প্রশ্ন আছে আমাদের, হাউ ডাজ দ্য উইন্টার অ্যান্ড স্প্রিং ইমাজারিজ ইনহ্যান্স দ্য টোন অফ রিনিউয়াল অ্যান্ড অ্যান্টিসিপেশন। রিনিউয়াল মানে হচ্ছে তোমার নতুন জীবন, এবং অ্যান্টিসিপেশন মানে হচ্ছে প্রত্যাশা। সেখানে বলা হচ্ছে যে কিভাবে এই উইন্টার এবং স্প্রিং, এই যে দুটো চিত্র আমরা দেখলাম, ঋতুর পরিবর্তন, চেঞ্জিং সিজন, এখানে কিভাবে নবজীবন এবং প্রত্যাশাটাকে বৃদ্ধি করছে, এনহ্যান্স করছে, বৃদ্ধি করছে বা প্রসারিত করছে, এই বিষয়টা আমরা এখন দেখব। উইন্টার ব্রিংস ফগ অ্যান্ড ফ্রস্ট দ্যাট মেক নেচার নিউ। উইন্টার কি নিয়ে আসে? শীতকাল হচ্ছে কুয়াশা নিয়ে আসে এবং বরফ নিয়ে আসে, যেটা প্রকৃতিকে কিন্তু একটা নতুন রূপে গড়ে তোলে। অ্যান্ড ট্রিজ লুজ দেয়ার লিভস, এবং এই সময় কিন্তু গাছের পাতাগুলো সব ঝরে যায়। আর সো নিশ্চয় এই সময় প্রকৃতি কিন্তু একটা নতুন রূপ ধারণ করে। সো এখানে নবজীবনটা চলে আসছে। স্প্রিং গিভস নিউ লিভস টু দ্য ট্রিজ। আর স্প্রিং কি হয়? স্প্রিং কিন্তু নতুন ভাবে আবার গাছগুলো কিন্তু পাতা মানে জন্মায়। দ্যাট মেক্স নেচার গ্রিন। আর যেটার মাধ্যমে কিন্তু প্রকৃতি আবার কি সবুজ রূপ ধারণ করে। খুব ভালো করে খেয়াল করবে, দেখো যে স্প্রিং, এই স্প্রিংটা কিন্তু যখন স্প্রিং এর সময় আসে, বসন্ত আসে, তখন কিন্তু পুরো গাছপালা আবার সবুজ শ্যামল পাতায় ভরে ওঠে। সো এই যে গাছগুলো তার সবুজ পাতা পেলে, এটা দিয়ে কি বোঝাচ্ছে? অ্যান্টিসিপেশন, প্রত্যাশা, আশা এবং নতুন জীবনের যে একটা পুনর্মিলন সেটি ঘটাচ্ছে। So we can see the winter and spring imagery enhance the tone of renewal and anticipation. So এর মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি যে এই প্যাসেজের মাধ্যমে বোঝানো হচ্ছে যে শীতকাল এবং যে বসন্তকাল, এই দুটো কিন্তু নতুন জীবন এবং প্রত্যাশা, যে কোনো কিছু তুমি আশা করছো, এটাকেই কিন্তু এখানে প্রকাশ করছে। অ্যাকচুয়ালি তোমাদের প্যাসেজটি যেটি ছিল সেটি কিন্তু দেখো পিস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, যে এই প্যাসেজের মাধ্যমে লেখক কি বলতে চেয়েছেন এটা ধরতে পারাটাই হচ্ছে তোমার মূল বিষয়। আশা করছি তোমরা বুঝতে পারবে। আর অবশ্যই আমার চ্যানেলটি কি করবে? সাবস্ক্রাইব করবে। আমার ফেসবুক পেজ আছে একই নামে, সেখানেও তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে এবং আমার সঙ্গেই থাকবে। আজকে এখানে শেষ করতে চাচ্ছি। নেক্সটে আমরা 4.3.6 এই অ্যাক্টিভিটিগুলো করব। সেই পর্যন্ত সবাই আমার সাথে থাকবে। আসসালামু আলাইকুম।